বুঝলে প্রিয়, আমার বিশ্বাসটা ভেঙে তোমার মনে হচ্ছে তুমি জিতে গেছো না। আমি বলি তুমি সম্পূর্ণরূপে হেরে গিয়েছো, কারণ তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম আমি, যেটা তোমার পাওয়ার যোগ্যতা কোনোদিনও ছিল না। তুমি খেলেছিলে আমার মন নিয়ে, করেছিলে টাইম পাস, আর আমি সবটা সত্যি ভেবে আজ হয়েছি জীবন্ত লাশ। যদি কখনো সময় পাও নিজের চরিত্রের দিকে ধ্যান দিও, তাহলে অন্য চরিত্রের বিচার করার ইচ্ছাটা আর থাকবে না। আমাকে কখনো দরকার পড়লে আমাকে জানিও, তোমার জন্য আমার দরজা খোলা ছিল, খোলা আছে, আর খোলা থাকবে, সারা জীবন থাকবে। তুমি অভিনয় করলেও কিন্তু আমি তোমায় ভালোবেসেছিলাম। আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি একদিন কাঁদবে নিজের ভুলের জন্য। তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থেকে যাবে, সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। মনে রাখবেন, সৌন্দর্যের সম্পর্ক টিকে থাকে চাহিদা পর্যন্ত, কিন্তু মায়ার সম্পর্ক টিকে থাকে মৃত্যু পর্যন্ত। বুঝলে বন্ধু, কেউ একজন আমাকে কিছুটা সময় দিয়েছিল, কিন্তু আমি তো একটা বোকা, তার সেই মিথ্যা ভালোবাসাটাকে সত্যি ভেবে আজও যত্নে রেখেছি। তোমার অপেক্ষা তো আছে, কিন্তু তুমি এসো না, কারণ আমার কাছে আর শান্তি নেই যে তুমি তোমার সময় কাটাতে আসবে, আর আমি সেটাকে আবারও ভালোবাসা ভেবে ফেলবো। প্রথমবার অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, কিন্তু সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। পেয়ে গেছো তৃতীয় কাউকে, করে দিলে তো আমাকে একা। আরে প্রতিজ্ঞা তো এমন করেছিলে, ভেবেছিলাম কোনো দিন ছেড়ে যাবে না, কিন্তু জুড়ে নিলে তো অন্য কাউকে নিজের সাথে, বলে নিলে নিজের সুখ দুঃখের কথা, করে নিলে প্রতিজ্ঞা হাজারো। আরে প্রতিজ্ঞা তো আমার সাথেও করেছিলে, আমাকেও বলেছিলে সারা জীবন পাশে থাকবো, আমাকেও তো ছেড়ে গেলে, কিন্তু তার সাথে সারা জীবন থাকবে তো। তুমি নেই, তুমি হলে অন্য কারোর, মন জানে তবুও মন মানে না। তুমি ভালোবাসো না, তুমি অন্য কাউকে রোজ নিয়ম করে স্পর্শ করো, মন জানে তবুও মন মানে না, তবুও মন আশা রাখে তুমি এসে হাতটা ধরবে। তুমি যদি আমাকে ছাড়া সুখে থাকো, তাহলে অভিযোগ কিসের? আর আমি যদি এই সুখটাই না দিতে পারি, তাহলে ভালোবাসা কিসের? বুঝলে প্রিয়, তুমি আমাকে ঠিক ততটাই ভুলে যেও যাতে তুমি বাঁচতে পারো, আর আমি ঠিক ততটাই তোমাকে মনে রাখবো যাতে আমি বাঁচতে পারি। তোমার প্রতি দুর্বল ছিলাম বলে যেমন ইচ্ছা তেমন কষ্ট দিলে, না হলে কারোর সাধ্য ছিল না এভাবে আঘাত করবে। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া, এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।